নমস্কার সকলকে, আমি পায়েল আজ চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা গোয়া পৌঁছেছি সেদিনের ভিডিও। তো আমাদের গোয়া পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় ভোরই হয়ে গেছিলো বলতে গেলে পরে। এবং আমরা বেরিয়েছিলাম সকাল 9:45 এবং যদি কেউ মনে করে যে মহাবালেশ্বর থেকে গোয়া আসবে, আমি তাদেরকে স্ট্রিক্টলি সাজেস্ট করব কখনও যেন এই ভুলটা না করে যেটা আমরা করেছি। এটা হয়তো আমরা নিজেরা ডিসাইড করলে পরে এই ভুলটা হতো না। আমরাও যদি আগে জানতাম বা বুঝতাম তাহলে এত বড় একটা ডিসিশন আমরা নিতাম না, কারণ এত পরিমাণে প্রবলেমে আমরা সেদিন পড়েছিলাম, এত পরিমাণে জার্নি হয়ে গেছিলো প্রত্যেকের। যাই হোক, মহাবালেশ্বর থেকে মুম্বাই ডিস্টেন্স অনেক কাছে। আমি সবাইকে সাজেস্ট করবো মহাবালেশ্বর থেকে মুম্বাই হল্ট করে তারপরেই আসার জন্য, আমাদের মতন ভুলটা যেন কেউ না করে। তো যাই হোক, আমরা সেদিনকে সকালবেলা তো অত সকালে কোনো রুম দেবে না, কিন্তু লাকিলি আমরা সেখানে রুম পেয়ে গেছিলাম এবং আমরা রেস্ট নিতে পেরেছি। এবং সেখান থেকে আমরা গেছিলাম ফিশ অ্যাকোরিয়ামে। তারপর ফিশ অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আমরা গেছিলাম বিড়লা মন্দিরে। তো এই মন্দিরটা ভীষণ সুন্দর, এতটাই সুন্দর কি বলবো, আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে মন্দিরটা। আমরা গেছিলাম একদম পড়ন্ত বিকেলে, আর তখন সবে সবে লাইটগুলো জ্বালাচ্ছিল। আর এখানে নাকি লাইট জ্বালার পরে মন্দিরটা আরও সুন্দর লাগে দেখতে। আর সত্যি কথা বলতে গেলে পরে মন্দির মানেই সুন্দর, ভগবান মানেই সুন্দর। তো এখানে অনেক রকমেরই ঠাকুর ছিল। শিব পার্বতী ছিলেন, রাম লক্ষ্মণ সীতা, হনুমানজি ছিলেন, গণেশ ঠাকুর ছিলেন এবং প্রচুর ঠাকুর ছিলেন। এবং মন্দিরটা প্রচণ্ড সুন্দর এবং সবার যে ড্রেসের থিমটা প্রত্যেকটা একই, এত ভালো লাগছিলো দেখতে। মনে হচ্ছিলো মন্দিরটাতে অনেকক্ষণ আমরা সময় কাটাই। বাট আমরা সত্যি কথা বলতে গেলে পরে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমাদের সমস্ত যাওয়ার যে ব্যাপারটা সেটা সমস্তভাবে চেঞ্জ হয়ে গেছিলো। তো সেই জন্য আর আমরা থাকতে পারিনি, কারণ সেখান থেকে আমাদের আরও বেশ কিছু জায়গায় আমাদের যাওয়ার ছিল। এই যেটা হচ্ছে মন্দিরের বাইরেটাই ভিউ, এত ভালো লাগছিলো, সামনাসামনি তো আরও ভালো লাগছিলো। তো যাই হোক, তারপরে আমরা ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো। তার মাঝখানে আরও দু একটা জায়গায় আমরা গেছিলাম। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা বিচে চলে গেছিলাম এবং বিচে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি, অনেকক্ষণই। তো ভীষণ ভালো লাগছিলো, সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করেছি, নাচানাচি করেছি। তো সেই ভিডিওগুলোও আস্তে আস্তে পোস্ট করব। তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম, আমি আর বোন এখানে একটু ভিডিও করছিলাম। তো ভীষণই মজা করেছি। আমার গোয়াতে আসার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। যাই হোক, লাকিলি সেটা ফুলফিল হয়েছে। তো আবার কবে আসতে পারবো জানি না, আসতে পারবো কি না ইন ফিউচার সেটাও জানি না, বাট ঘুরে নিলাম, এনজয় করে নিলাম, এটাই সবথেকে বড় কথা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু সবাই জানাবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।